অমুসলিমদের আকৃষ্টকরণে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শাবলী। আমার নবী মুশরিককে কিভাবে ঈমানের দিকে ডেকে নিয়েছেন, আমার নবী কিভাবে কাফেরদেরকে নিজের বুকের ভালোবাসা দিয়ে ইসলামের দিকে টেনে নিয়ে এসেছেন, আমার নবী কিভাবে ওনার আদর্শ দিয়ে, হুসন জামাল দিয়ে, সুন্দর মুআমালা দিয়ে কিভাবে একজন বিধর্মীকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন, এই বিষয়বস্তুর আলোকে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। শুরুতে আমরা একটা বিষয় জেনে নিই। আমাদের নাম হচ্ছে মুসলমান, আমাদের নাম হচ্ছে, আমরা আদর্শ লালন করি কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো অমুসলিম যারা আছে এদের সাথে আমরা কেমন আচরণ করব, কিভাবে ব্যবহার করব, তাদের সাথে আমাদের লেনদেন কেমন হবে, তাদের সাথে আমাদের রিশতা কেমন হবে, সেই সম্পর্ক কিভাবে হবে, সেটা আমরা আমার নবী থেকে শিক্ষা নিব। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। এবং মানুষকে যদি নিতান্ত ইসলামের পথে আনতে হয়, ইসলামের দিকে আনতে হয়, তবে আমরা জোর জবরদস্তি করে মানুষকে ইসলামের পথে আনবো না, বরং আমরা মুসলমানদেরকে আল্লাহর পেয়ারা নবী যে উত্তম আদর্শ, আল্লাহর পেয়ারা নবী যে উত্তম আখলাক, আল্লাহর পেয়ারা নবী যে উত্তম আচার আচরণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের সেই মুখের মুচকি হাসি দিয়ে আমরা বিধর্মীদেরকে ইসলামের পথে নিয়ে আসবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জীবনে চলার পথে তোমরা কিভাবে চলাফেরা করবে, তোমরা নিজের বিবি স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবে, তোমরা নিজের মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবে, তোমরা নিজেদের সন্তান সন্ততির সাথে কিভাবে ব্যবহার করবে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করবে, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে, সেলা রেহমি যারা রয়েছে তাদের সাথে কিভাবে ব্যবহার করবে, এটা শিক্ষার জন্য তোমরা আমার নবীর জিন্দেগি ফলো করো। আমার নবীর জিন্দেগির মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমার নবীর জীবন হচ্ছে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠতম জীবন, যে জীবনের কোনো তুলনা নাই, যে জীবনের কোনো উপমা নাই। এখন আসুন তাহলে অমুসলিমদেরকে আল্লাহর পেয়ারা নবী কিভাবে ইসলামের দিকে আকৃষ্ট করেছেন। অমুসলিমরা তারা তো আমার পেয়ারা নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে অনেক কষ্ট দিয়েছেন, এটা আপনারা জানেন। প্রথমত অমুসলিমদেরকে আল্লাহর পেয়ারা নবী কত চমৎকার আদর্শের মাধ্যমে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন। আমরা যদি তাকাই সহিহ বুখারী শরীফের 181 নম্বর পৃষ্ঠায় আপনার 7 নম্বর লাইনে হাতের বাম পাশে করে 5 পারায় ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসে পাক এনেছেন। এই হাদিসে পাকের দিকে যদি আমরা একটু তাকাই, আমরা বুঝতে পারবো আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে অস্ত্র দিয়ে, কোন মানুষের উপর হামলা করে, কোন মানুষের উপর গলায় ফাঁস দিয়ে, কোন মানুষের উপর গুলি ঠেকিয়ে আল্লাহর পেয়ারা নবী এই দুনিয়ার জমিনে ইসলাম কায়েম করে নাই, বরং আমার পেয়ারা নবী এই দুনিয়ার জমিনে ইসলাম কায়েম করেছেন ওনার সুন্দর বুক ভরা ভালোবাসা দিয়ে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। দেখুন হাদিসে পাকটা আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছেন। আল্লাহর পেয়ারা নবীর একজন খাদেম ছিলেন, একজন খাদেম ছিলেন। আল্লাহর পেয়ারা নবীর অনেক খাদেম ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি নবী মুস্তাফার দরবারের মধ্যে 10 বছর পর্যন্ত খেদমত করেছি, আর আমি এত করে চেষ্টা করেছি আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু আগে সালাম দেওয়ার জন্য, নবীকে দেখা হলে আমি একটু আগে সালাম দেব, কিন্তু দেখা যাচ্ছে আমি যতবারই চেষ্টা করেছি আমার নবীকে আগে সালাম দেওয়ার জন্য, বারবার দেখি আমার নবী আমাকে আগে সালাম দিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মুনিব কাকে সালাম দিচ্ছে? গোলামকে সালাম দিচ্ছে। গোলামে তো করে চায় মুনিবকে একটু আজকে আগে সালাম দেব, কিন্তু আপনার দেখা যাচ্ছে না, আপনার
আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর আদত অভ্যাস এত চমৎকার ছিল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারে নাই, বরং আমার নবী সবাইকে, ছোট বাচ্চা হলেও আমার নবী আগে সালাম দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমরা, অনেক হুজুররা আছে, অনেক সময় শুধু সালাম পাওয়ার জন্য সব সময় বসে থাকে। আবার অনেক মুরব্বী আছে সব সময় শুধু সালাম পাওয়ার জন্য বসে থাকে। অনেক ভিআইপি পার্সন আছে যারা শুধু মনে করে যে মানুষ আমাকে সালাম দিবে, আমি সালাম দেওয়ার যোগ্য, আমি কেন সালাম দেব। কিন্তু দেখেন আল্লাহর পেয়ারা নবীর আদর্শ এটা নয়। আপনি আলেম হন, আপনি মুরব্বী হন, আপনি বড় ভাই হন, আপনি শিক্ষক হন, আপনি বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বাচ্চাদেরকে তালিম দেওয়ার জন্য আপনি ওই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কথা যখন বলবে, ওই মাসুম বাচ্চাগুলো শিখে যাবে মুরব্বি দেখলে সালাম দিতে হয়, মানুষ দেখলে সালাম দিতে হয়। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আর আমরা যদি তাদেরকে সালাম না দিয়ে যদি শাসাই, এই মুরব্বি দেখছো সালাম দাও নাই কেন, উস্তাদ আসছে সালাম দাও নাই কেন, সেই শিক্ষা দিতে হবে। তবে আগে নিজেকে দিয়ে ওই বাচ্চাকে কি নিতে হবে, তালিম দিতে হবে। এবার দেখেন তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমি কামলিওয়ালা নবীর আপনার 10 বছর পর্যন্ত খেদমত করলাম। আল্লাহর পেয়ারা নবীর জীবন এত সুন্দর, আল্লাহ আল্লাহ আমার পেয়ারা নবীর আখলাক এত বেশি চমৎকার। আমি আনাস 10 বছর ধরে নবীর গোলামি করেছি, নবীর গোলামি করেছি, নবীর খেদমতে ছিলাম। নবীর দরবারের মধ্যে আমি গোলাম হওয়ার সত্ত্বেও আমার নবীকে একবারও আমি আগে সালাম দিতে পারি নাই। নবী সব সময় আমাকে আগে সালাম দিয়ে দিতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবী আমাকে কি দিতেন, আগে সালাম দিতেন। এরপর বলছেন আল্লাহর পেয়ারা নবী আমি 10 বছর খেদমত করেছি। মানুষের ঘরে চাকর বাকর থাকে কি থাকে না, থাকে না? দোকানপাটে, আপনার বিভিন্ন কলকারখানায়, মিল ফ্যাক্টরির মধ্যে আপনার বিভিন্ন ধরনের কেউ চিফ থাকে, প্রধান থাকে, তার অধীনস্থ কিছু কর্মচারীরা থাকে। তো আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো নবীর গোলামের মধ্যে ছিলাম দীর্ঘ 10 বছর। আর আমি আমার নবীকে দেখলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন এত আখলাকে হাসানার, এত খুলকে আজিমের অধিকারী ছিল। আমার নবীকে আমি জীবনে আমাকে এই কথা বলতে শুনি নাই, আনাস তুমি এটা করলে কেন, আনাস তুমি এটা করো নাই কেন। এভাবে আমাকে 10 বছর পর্যন্ত খেদমত করার পরও আমার নবী জীবনে আমাকে একটা বকাও দেন নাই। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আদর্শ, এটা হচ্ছে কি নবীর আদর্শ। এবার দেখুন আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর আরো একজন খাদেম ছিলেন, ওনার নাম হচ্ছে, ওই খাদেম একজন ইহুদি বাচ্চা ছিল। ইহুদি বাচ্চা, একটা ইহুদি বাচ্চা আল্লাহর পেয়ারা নবীকে সবসময় খেদমত আঞ্জাম দিতেন, খেদমত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নবীর খাদেম। এই আনাস বলছেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর একজন ইহুদি একটা বাচ্চা ছিল, আমার নবীর গোলাম, আমার নবীর খেদমত করতো, সে আমার নবীর খেদমত আঞ্জাম করতো। নবী যখন কোথাও যেতেন ওই বাচ্চাটা নবীর জুতো মোবারক গুলো নিজের বুকের সাথে লাগিয়ে লাগিয়ে রাখতেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাচ্চা কিসের? বাচ্চা কার? ইহুদি। কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এই বাচ্চাগুলো যেতেন। এই বাচ্চাটা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সাথে সাথে থাকতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে এই বাচ্চা সব সময় থাকতেন। আর আল্লাহর পেয়ারা নবী আপনার কোথাও গেলে ওনার জুতো মুবারকগুলো, ওনার আপনার বিভিন্ন জিনিসপত্রগুলো এই বাচ্চা একটু রাখতেন এবং বাচ্চাটা নবীর খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করতেন। একদিন দেখা গেল সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন
ওই গোলাম, ওই বাচ্চাটা কদম মারিদ, ওই বাচ্চা একদিন অসুস্থ হয়ে পড়লো, বিমারগ্রস্ত হয়ে পড়লো। আল্লাহর পেয়ারা নবী আপনার দেখে আমার ইহুদি বাচ্চা যে আমার খেদমত আঞ্জাম দিত, ওই বাচ্চাকে দেখা যাচ্ছে না কেন, ওই বাচ্চাকে আমি দেখছি না কেন? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে গোলাম, যে ইহুদি বাচ্চাটা আপনি নবীর খেদমত আঞ্জাম দিত, সেই বাচ্চাটা আপনার অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থতার কারণে সে আজকে এখানে আসতে পারে নাই। এভাবে দেখেন, এটা আল্লাহর পেয়ারা নবীর শিক্ষা। যদি আপনার দোকানে কর্মচারী আছে, আপনার ঘরের মধ্যে চাকর চাকরানি আছে, আপনার কোনো একটা মিল ফ্যাক্টরির মধ্যে অধস্তন মানুষ আছে, সে শুধু আসছে না কেন, আসছে না কেন, সেটার জন্য তাকে শুধু আপনি শাসাবেন, তাকে বকাঝকা করবেন তা না, বরং আপনাকে খোঁজ খবর নিতে হবে। আমার দোকানের কর্মচারী, আমার ফ্যাক্টরির কর্মচারী, আমার মিল ফ্যাক্টরির কর্মচারী, আমার ঘরের যে চাকর চাকরানি, সে কোনো অসুস্থ হয়ে গেল কিনা একটু তার খোঁজ খবর নিতে হবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এটা আমার পেয়ারা নবীর আদব, আমার পেয়ারা নবীর সুন্নত। কত সুন্দর সুন্নত দেখেন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে খাদেম ছিল ইহুদি বাচ্চাটা, সে একটু অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন নবী আপনার ঘরে বসে থাকেন নাই। নবী আপনার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, চলো আমরা সেই ইহুদি হলেও, সে আপনার নাসারা হলেও, মুশরিক হলেও, দিন শেষে সে একজন মানুষ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী কত উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন দেখেন। হিন্দু বলে তাকে অবজ্ঞা করা যাবে না, ইহুদি বলে তাকে আপনার মানবীয়, আপনার যে খেদমত, মানবীয় যে সেবা শুশ্রূষা, সেটা থেকে বঞ্চিত করা যাবে না। আমার সামনে যদি একজন হিন্দু অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, একজন হিন্দু আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, একজন ইহুদি আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, একজন নাসারা আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আমার ইসলাম বলে, বান্দা তুমি আপনার সেই ইহুদি না খ্রিস্টান, সেই মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম, তুমি সেটা দেখবা না, তুমি মনে রাখবা সে আল্লাহর একজন সৃষ্টি, আর তুমি আল্লাহর সৃষ্টি হিসেবে ওই বান্দাকে তাড়াতাড়ি নিয়ে তুমি চিকিৎসার ব্যবস্থা করে দেবে। সেই হিন্দু বলে তাকে ফেলে রাখবে না, সেই ইহুদি বলে তাকে ফেলে রাখবে না, সেই খ্রিস্টান বলে তাকে আপনার অপদস্থ লাঞ্ছিত করবা না, তাকে আপনার কষ্ট দিবা না, বরং আল্লাহর ইসলামের, আমাদের ইসলামের আদর্শ হচ্ছে সেই বান্দাকেও আপনার তোমরা সুন্দর করে নিয়ে তার আপনার দুর্দশায় গ্রস্ত অবস্থায় তোমরা তাকে একটু সুচিকিৎসার ব্যবস্থা করে দেবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহর পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চললেন। এ আমার সাহাবায়ে কেরাম, চলো আমরা একটু ওই ইহুদি বাচ্চাটাকে একটু, আমার গোলামটাকে একটু দেখে আসি। সে তো আমি নবীর অনেক খেদমত আঞ্জাম দিয়েছে, আমার অনেক খেদমত করেছে, আমি একটু তাকে একটু দেখে আসি। এই কথা বলে কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার ওই ইহুদির বাচ্চার ঘরের মধ্যে চলে গেলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন? ইহুদির বাচ্চার সেখানে চলে গেলেন। ইহুদির বাচ্চার ঘরের মধ্যে গিয়ে আল্লাহর পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন নবী এবার আপনার দেখছেন ওই ইহুদির বাচ্চাকে, হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর পেয়ারা নবী ফাকাআদা ইনদা রাসিহি, আল্লাহর পেয়ারা নবী ওই অসুস্থ বাচ্চাটির মাথার পাশের মধ্যে বসলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা নেন, সেটা হচ্ছে রোগী যখন কোনো অসুস্থ মানুষ হবে, সে অসুস্থ মানুষকে কিভাবে দেখবে? অসুস্থ মানুষকে দেখার সুন্নাত কি? আপনার ভাই, আপনার চাচা, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার এরকম কোন মানুষ যদি আক্রান্ত হয়ে যায়, অসুস্থগ্রস্ত হয়ে যায়, আমরা তাদেরকে দেখতে যাব। তো দেখতে যখন যাব,
দেখার আদব কি, রোগীকে দেখার সুন্নাত কি, রোগীকে দেখার পদ্ধতি কি। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিচ্ছেন যে আপনার অসুস্থ মানুষকে যখন তোমরা দেখতে যাবা তখন একটু তার মাথার পাশে করে বসবা, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং এটাই হাদিসে পাকের মধ্যে নেই, কিন্তু অন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, জ্বর হোক না হোক সব সময় বান্দা যখন অসুস্থ মানুষকে দেখতে যাবে তখন তার কপালে হাতটা রাখবে, তার কপালে হাতটা রেখে বলবে যে আল্লাহ তোমাকে শেফা দান করুক, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে, ভালো করে দিবে। কপালে হাতটা রেখে এভাবে একজন অসুস্থ মানুষকে সান্ত্বনা দেওয়া, সেটা আমার নবীর সুন্নাত। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এবার আসেন ফাকাদা ইনদা রাসিহি, আল্লাহর প্যারা নবী ওই ইহুদি বাচ্চাটার মাথার পাশে করে বসলেন। এরপরে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালা লাহু, রাসূলের যেহেতু এতদিন খেদমত করেছেন, আল্লাহর প্যারা নবী দূরে কাছে সব দেখে কি দেখে না? একটু আওয়াজ করে বলেন না, দেখে কি দেখে না? আজ কি হবে দেখে কি দেখে না? কাল কি হবে দেখে কি দেখে না? আরে আজ কাল শুধু তা নয়, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী কাল কিয়ামতের ময়দানে কি হবে, আপনার কে কোন কারণে জান্নাতে যাবে, কে কোন কারণে জাহান্নামে যাবে, কোন বান্দাকে কোন পদ্ধতিতে জান্নাতে নেওয়া হবে, সেগুলোও আমার প্যারা নবী বর্ণনা করে দিয়ে হচ্ছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আউয়াল ও আখির सब कुछ जाने देखे भाई दो करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे भाई दो करीब, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह 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 हो ला इलाहा अल्लाह 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 हो ला इलाहा ओ अल्लाह अल्लाह। आमिना बीबी के गुलशन में आए ताजा बहार, आमिना बीबी के गुलशन में आए ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, आज दरो दीवार नबी जी, अल्लाह अल्लाह ला इलाहा अल्लाह अल्लाह अल्लाह। তাহলে মুআজ্জাজ হাজরিন দেখেন, আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী এখন কোথায় গেলেন, কোথায় আসলেন? ইহুদির ওই বাচ্চার ঘরে, সেখানে আসলেন, মাথার পাশে বসলেন। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার ওই মাথার পাশে বসে ওই বাচ্চার চেহারার দিকে তাকালেন। কামলিওয়ালা নবীর অন্তরে মায়া চলে আসলেন। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, উনি তো এমন নবী, উনি এমন রহমতের নবী, ওনার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা কোনো আপনার এগুলা কোনো ভেদাভেদ নাই। আল্লাহর প্যারা নবী ওই ইহুদি বাচ্চাকে দেখার সাথে সাথে তিনি বুঝে ফেললেন এই বাচ্চার হায়াত দুনিয়াতে আর বেশি দিন নাই, এই বাচ্চার হায়াত দুনিয়াতে আর বেশি দিন নাই, এই বাচ্চা তো ইন্তেকাল করবে, মারা যাবে। কিন্তু আজকে এই বাচ্চা যদি আমি নবীর এত খেদমত করার পরও, আমি নবীর যতু বহন করার পরও যদি এই বাচ্চাটা ঈমানকে নিয়ে যদি যেতে না পারে,
এটা তার হতভাগ্য হবে, এটা কপাল পোড়াই হবে। আমি নবী রাহমাতুল আলামিন নবীকে এমন খেদমত আঞ্জাম দিয়েছে, এমন খেদমত করেছে, আল্লাহর পেয়ারা নবী তাকে প্রস্তাব দিলেন, এ বাচ্চা আসলিম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। বাবা, আমি দেখতে পাচ্ছি তোমার হায়াতের বাজেট ফুরিয়ে গেছে, তোমার হায়াত ফুরিয়ে গেছে, তোমাকে পরপারে যেতে হবে। যাচ্ছ যখন আমি নবীর দামানটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর দামান যদি নিয়ে যেতে পারো, তবে তুমি দুনিয়ায়ও দামি হবা, আখিরাতেও দামি হবে। न छोटे हाथ से दामन तुम्हारा या न छोटे हाथ से दामन तुम्हारा न छोटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा, हमेशा ये रहे कायम सहारा। कहा जाओ किसे अपना बनावो, इस जमाने में कहा जाओ किसे अपना बनावो, इस जमाने में मेरा दिल हो गया है पारा पारा, रसूल अल्लाह मेरा दिल हो गया है पारा पारा। তাহলে দেখেন আল্লাহর কামলিওয়ালা নবী রহমাতুল আলামিন নবী ওই ইহুদি বাচ্চার মুখের দিকে তাকিয়ে রহমাতুল আলামিন নবী বুঝতে পারলেন এই বাচ্চার মৃত্যুর ক্ষণ চলে এসেছে, মালাকুল মউত তাকে কিছুক্ষণ পরে জান কবজ করবে। আল্লাহর পেয়ারা নবী ওই বাচ্চাকে বললেন, বাবা আসলিম, তুমি ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তখন এই কথা বলার সাথে সাথে এখন ওই বাচ্চাটা ফানাদরা ইলা আবিহি, ওই ঘরের মধ্যে তার বাবাও তার সাথে ওই রুমের মধ্যে বসে আছে। বাচ্চাটা অসুস্থ অবস্থায় নিজের বাবার চেহারার দিকে তাকাচ্ছে। আব্বাজান যেন আপনার শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে আব্বাজানকে বলছে, আব্বাজান আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, আমার নবীর দরবারে আমি আজ গোলাম দিয়ে খেদমত করেছি, গোলামি করেছি, নবীর দরবারে যুদ্ধ বহন করেছি। আব্বাজান আমি যদি আজকে আমার ইন্তেকালের এই মুহূর্তে যদি আমি ঈমান নিয়ে যেতে না পারি, আমার মতো হতভাগ্য কেউ থাকবে না, আমার মতো কপাল পোড়া কেউ থাকবে না। আব্বাজান আমার কামলিওয়ালা নবী রহমাতুল আলামিন নবী আমাকে ইসলামের প্রস্তাব দিচ্ছে, আপনার দিকে তাকিয়ে আছি আব্বাজান, আপনি একটু অনুমতি দিয়ে দিন, আমি আমার নবীর কদমের মধ্যে আমার নবীর হাতে হাত রেখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যেন কবরের মধ্যে যেতে পারি। এখন এবার আল্লাহর প্যারা নবী মাহবুব নবী যখন দেখালে এই কথা যখন বললেন, ফানাদরা ইলা আবিহি, ওই মাসুম বাচ্চাটা এভাবে অপলক তাকিয়ে আছে আব্বাজানের দিকে। আব্বাজান বুঝতে পারলেন এই বাচ্চা কি তলব করছে, বাচ্চা কি জবাব চাচ্ছে, এটা আব্বাজানও বুঝতে পারলেন। আব্বাজান আপনার আওয়াজ ছেড়ে বলল, আতি মুহাম্মাদান, আব্বাজান আমার দিকে দেখতে হবে না, দেখতে হবে না, আমি বুঝতে পারছি তোমার অন্তরের মধ্যে নবী মুস্তাফা
সাহেবে কোন মাকা রাহমাতুল লিল আলামিন নবীর আপনার মহব্বত তোমার অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে। আর নবী যখন এসে আজকে তোমাকে ইসলামের দাওয়াত দিয়েছে, ওই তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্যারা নবীর রহমতের যে প্রেম এবং মহব্বত তোমার অন্তরে আছে, ওই মহব্বত তোমার অন্তরের মধ্যে জোশ মারছে, সোট মারছে। আমি বুঝতে পারছি বাবা, তোমার অন্তরে নবীর মুস্তাফার মহব্বতের জোয়ার উঠে গেছে। আতি মুহাম্মাদান, তুমি আমার দিকে আর তাকাতে হবে না, তুমি নবীর অনুসরণ করো, নবী যা বলে তা মেনে নাও। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ, আর একটু উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। বলছে আব্বা জান, আমি বুঝতে পারছি তোমার এই চাহনিতে, আমি বুঝতে পারছি তুমি যে শূন্য করে আমার চোখের দিকে তাকিয়ে আছো, আমি আব্বা জানের কাছে কি আরজি করছো আমি বুঝতে পারছি। আব্বা জান আর দেরি করিও না, আর দেরি করতে হবে না, আর দেরি করার সময় নেই, তোমার সময়ও কাছে চলে এসেছে। তুমি একটু নবী মুস্তাফার হাতে হাত রেখে নবী পাকের কলমাটা পড়ে তুমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। রসুলের গোলামি করে লাভ হয়েছে না লস হয়েছে? রসুলের গোলামি করে ক্ষতি হলো না লাভ হলো? বলা হচ্ছে রসুলের পাকের গোলামিতে ক্ষতি বলতে কোনো শব্দ নেই। যে আমার নবীর গোলামিতে আসবে, যে আমার নবীর আপনার খেদমতের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ওই বান্দার প্রতি নেয়ামত এবং বরকত রহমত নাজিল হয়ে যাবে। रसूले खुदा की, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सुभान अल्लाह। रसूले खुदा की, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। गुलामी यही है, गुलामी यही है, बादशाही से बेहतर। गुलामी यही है, बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तो देखो। रसूले खुदा की, रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, मैं आकर तो देखो। सुभान अल्लाह बोलो। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর গোলামিতে এসে ইহুদি বাচ্চা যখন নবীর গোলামিদের মধ্যে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই ইহুদি বাচ্চা, তুমি ইহুদির বাচ্চা হতে পারো, তোমার আব্বা বেঈমান হতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু তুমি জীবনের মধ্যে আমার নবীর জুতো মুবারক যে বহন করেছো, আমার নবীর গোলামির মধ্যে যে খেদমত করেছো, এটা আমি আল্লাহর মধ্যে, আমি আল্লাহর কাছে বড় দয়া লেগে গেছে, আমি আল্লাহর বড় মায়া চলে এসেছে। আর তুমি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করো, এটা আমি আল্লাহ চাই না। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে তোমার অন্তিম সজ্জার মধ্যে পাঠিয়ে আমার নবীর হাতে হাত রেখে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাই দিলাম। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। আরেকটু আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। গোলামির মধ্যে আসলে দাম আছে কি নেই? মানুষের গোলামি করলে দাম কমে না বাড়ে? মানুষের গোলামি করলে দাম কমে না বাড়ে? কমে। মানুষের গোলামি করলে দাম কমে, মানুষের গোলামি করলে দাম কমে, মানুষের দালালি করলে দাম কমে, মানুষের লেসপেন্সারি করলে মানুষের দাম কমে। আর যদি তো যার দালালি করলে, যার আপনার লেসপেন্সারি করলে
দাম কমে যায়। বান্দা তুমি কেন তার গোলামি করবা? তুমি ওই জাতে পাকের গোলামি করা শুরু করে দাও, যে জাতে পাকের গোলামি করলে দুনিয়ার বাদশাহী তোমার পিছু পিছু ছুটবে। তুমি ওই হাবিবে দো জাহা রাহমাতুল লিল আলামিন নবীর গোলামি শুরু করে দাও, দেখবা তোমার বাদশাহী শাহিনশাহী কিভাবে চলতে থাকে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শাহিনশাহ শ্রীপুর এই বাগানের মধ্যে কত বড় বড় উলামায়ে কেরাম এই বাগান থেকে আপনার গত হয়েছে, এই বাগান থেকে আপনার ইন্তেকাল করেছে, এই বাগানের খেদমত করে করে। আমাদের আল্লামা জালালউদ্দিন আল কাদির রহমাতুল্লাহ আলাইহি, আমাদের শের মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি, কত বড় বড় জাতে পাক। এগুলা এক একজন যদি আপন জায়গায় মুরিদ করাতেন, ওনাদের হাজার হাজার মানুষ ওনাদের কি থাকতো? মুরিদ থাকতো। ওনাদের হাজার হাজার আপনার মুরিদ ভক্ত আশিকিন ওনাদের থাকতো। কিন্তু ওনারা ওনাদের জাতকে, ওনারা ওনাদের হাইসিয়তকে, ওনারা ওনাদের পজিশনকে ওনারা মিটিয়ে দিয়েছেন শাহিনশাহ শ্রীকুটের কদমের মধ্যে। কি শাহিনশাহ শ্রীকুটের কদমে আপনার নিজের আত্মসম্মান, নিজের আপনার অস্তিত্ব, হাইসিয়ত, জাতকে বিলীন করে দিয়ে দাম কমেছে না বেড়েছে? দাম বেড়েছে। কারণ এটা দুনিয়ার গোলামি করলে, দুনিয়ার মানুষের গোলামি করলে, দুনিয়ার আপনার মানুষের ডিসপেন্সারি করলে মানুষের দাম কমে যায়। আর যারা আল্লাহওয়ালা, যারা রসুল প্রেমিক, যারা আল্লাহর মহব্বতের প্রেমিক, যারা আলে রসুল এবং রসুল পাকের বংশধর, তাদের প্রতি মহব্বত রাখলে, তাদের প্রতি আপনার ইশক এবং তাজিম রাখলে, তাদের গোলামির মধ্যে করলে, তাদের গোলামিতে নিজের হাইসিয়ত বিলীন করে দিলে, বলছে তোমার দাম কমবে না বান্দা। তোমাকে আল্লাহ রব্বুল আলামিন অনেক পীর সাহেবের চেয়ে উঁচু মর্যাদায় আল্লাহ শের মিল্লাতকে দিয়েছে। অনেক বড় বড় পীর সাহেবের চেয়েও মর্যাদা আল্লাহ আল্লামা জালালউদ্দিন আল কাদরিকে দিয়েছে। কারণ কি? বলছে গোলামি यही है, गुलामी यही है, बादशाही से बेहतर, इधर आओ किसी मत जगा कर तो देखो, इधर आओ किसी मत जगा कर तो देखो, इधर आओ किसी मत जगा कर तो देखो। उच्च आवाज बोले ना सुबहानाल्लाह। বলছে তোমরা একটু এসে দেখো শাহিনশাহ শ্রীকুটের কদমের মধ্যে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দেখো, নিজের হাইসিয়তকে, আপনার গোলামিকে, আর নিজের আপনার হাইসিয়ত জাতকে, নিজের পজিশনকে শাহিনশাহ শ্রীকুটের কদমের মধ্যে একটু বিলীন করে দেখো। জগতের আপনার যত যত বড় বড় পীর সাহেব যে মর্যাদা পায় নাই, দুনিয়ার অনেক বড় বড় আলেম আছে, ওনারা যে মর্যাদা পায় নাই, শাহিনশাহ শ্রীকুটের কদমের মধ্যে গোলামি করার কারণে, আলে রাসূলের গোলামি করার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন মর্যাদার তাজ তোমাদের জন্য চলে আসবে, যে মর্যাদার তাজ অন্য কোনো মানুষ পায় নাই। কিন্তু গোলামির কারণে আল্লাহ তোমাদের মাথার মধ্যে পরিয়ে দেবেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সেই জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ এই হুজুর কেবলার দরবারের সাথে যারা নিজেদেরকে বিলিয়ে দেয়, দুনিয়ার বাদশাহী লাগবে না, ইন্তেকালের পর দেখবেন ওনাদের অবস্থা কেমন হয়, ওনারাই দুনিয়ার বাদশাহ বলে যায়। আর একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন এই মাসুম বাচ্চাটা খেদমত করেছিল নবী মুস্তাফা, তো আচ্ছা নবী মুস্তাফার খেদমত করেছে, বেঈমান অবস্থায় যদি কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, এগুলাকে আল্লাহর দরবারে কবুল হয়? বলেন না কবুল হয়? একজন হিন্দু নামাজ পড়লে হবে? একজন খ্রিস্টান ইবাদত করলে হবে? একজন আপনার ইহুদি সেই ইসলাম না এনে সারা জীবন পর নামাজ আদায় করলে হবে? হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি বাচ্চাকে কেন এরকম প্রতিদান দিলেন? তখন দেখা যাবে আল্লাহ তাআলা আপনার বেঈমান অবস্থায় নামাজের মূল্য দেয় না, আল্লাহ তাআলা বেঈমান অবস্থায় আল্লাহ ইবাদত গুজারের মূল্য দেয় না, আল্লাহ বেঈমান অবস্থায় জিকির আজকারের মূল্য দেয় না, আল্লাহ বেঈমান অবস্থায় কোরআনে পাকের তেলাওয়াতের মূল্য দেয় না, আল্লাহ বেঈমান অবস্থায়
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান সদকা করার মূল্য দেয় না। আল্লাহ বেঈমান অবস্থায় কোনো ভালো কাজ করলে সেটার মূল্য দেয় না। তবে বেঈমান অবস্থায়ও যদি কোনো বান্দা নবী মুস্তাফার তাজিমের প্রতি লেহাজ রাখে, নবী মুস্তাফার মহব্বতের আন্দাজা দেখায়, তবে আল্লাহর দরবারে সেই মহব্বত কবুল হয়ে যায় এবং আল্লাহ সেটার প্রতিদান মিস করে না। বরং ইহুদি হলেও, নাসারা হলেও, মাজুসি হলেও, মুশরিক হলেও আল্লাহ আমার নবীর প্রতি যে মহব্বত দেখিয়েছেন সেই মহব্বতের প্রতিদান আল্লাহ ওই বান্দাদেরকে দান করেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি বাচ্চাকে কি নসিব করলেন? ঈমান নসিব করলেন। আর আল্লাহর পেয়ারা নবী রহমতুল লিল আলামিন উনিও খুশি যে আল্লাহ আমার এই আশেকটাকে, আমার এই পাগলটাকে, আমার এই খাদেমটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে প্রশংসা করছি, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। আল কাদাহুল্লাহু, আল্লাহ মুক্ত করেছেন আমার এই আশেককে, আমার এই গোলামকে মিনান নার, জাহান্নাম থেকে আমার এই আশেককে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্ত করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবীর সাথে সাথে জান্নাতেরও কি দিয়ে দিয়েছেন? শুভ সংবাদ দিয়ে দিয়েছেন যে আল্লাহর পেয়ারা নবীর জুবান দিয়ে যখন বলেছেন যে একে আল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করছি যে তুমি এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করেছো, তাহলে বোঝা গেল এই বান্দার কখনো জাহান্নামে যাবে না, তার জন্য জান্নাত এটা ওয়াজিব হয়ে গেছে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর শাহাদাতে বাণী সে শোনায় রে সাগর যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল মাপি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর গোলামি যদি করতে হয়, প্রশংসা যদি করতে হয়, তবে আমরা কার প্রশংসা করব? নবীর। কার প্রশংসা করব? সেই জন্য যাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, এই ছোট ছোট মাসুম মাসুম বাচ্চাগুলো এখানে আসছে, অনেক সুন্দর মাশাআল্লাহ। এই বাচ্চাগুলো আজকে এই মাহফিল শুনে, এই আপনার মিলাদ নবীর আলোচনা শুনে, আমার সরকারের শান এবং মান শুনে এই বাচ্চাগুলোর অন্তরে যখন নবী মুস্তাফার প্রেম সৃষ্টি হয়ে যাবে,
তখন আর এদেরকে কোনো বাতিল ফিরকা নড়াচড়া করতে পারবে না। সেই জন্য আপনারা যারা এই বাচ্চাগুলোকে এনেছেন, কারণ এই বাচ্চাগুলোকে নিজেদের বাচ্চাদেরকে নবীর মহব্বত, নবীর মহব্বত, রসুলের ভালোবাসা, আলে বাইত রসুলের ভালোবাসা এগুলো শিক্ষা দিয়ে দেবেন। তাইলে আপনি মরলেও আপনার কবরে গিয়ে এই বাচ্চাগুলো যখন দোয়া করবে আপনি খারাপ অবস্থায় থাকতে পারেন, কিন্তু এই মাসুম বাচ্চা গিয়ে যখন কবরের পাশে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিবে, আল্লাহ বলবে বান্দা এই বান্দাকে আযাব দিচ্ছ, আর তার এই মাসুম বাচ্চাটা কবরের পাশে এসে আমাকে রহমান নামে ডাকছে, আমাকে রহিম নামে ডাকছে, তার বাচ্চাটা কবরের পাশে আমাকে রহমান নামে ডাকছে, সুতরাং আমার এই বান্দাকে আযাব দিও না। তার এই বাচ্চা মাসুম বাচ্চা রহমান ডাকতে আমার দরবারে বড়ই ভালো লেগেছে। এই বাচ্চার বিসমিল্লাহির রহমানির রহিমের উসিলায় আমার বান্দার কবরের আযাব তুমি মাফ করে দাও। এই জন্য বাচ্চাগুলোর অন্তরে রাসূল পাকের মহব্বত ঢোকানোর প্রয়োজন আছে কি নেই? আর এই মহব্বতগুলো সৃষ্টি হবে এই ধরনের নবী পাকের মিলাদে মুস্তাফার মজলিসের মাধ্যমে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো দেখেন, এই গেল এক ইহুদি, আল্লাহর প্যারা রাসূল গুলি ধরেছেন, ইসলাম কবুলের জন্য গুলি ধরেছেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি পেটা করেছেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জোর জবরদস্তি করেছেন না। আল্লাহর প্যারা রাসূল শুধু একটু নিজের আখলাকে হাসানা দেখিয়ে দিয়েছেন, উসওয়ায়ে হাসানা দেখিয়ে দিয়েছেন যে অসুস্থ হলে একজন মানুষকে দেখতে যেতে হয়, সেই ইহুদি হোক নাসারা হোক, সে অসুস্থ মানুষের সেবা করা সেটা আমি নবীর আদর্শ। এই আদর্শ যখন আল্লাহর প্যারা নবী এই ইহুদির বাচ্চাটিকে দেখিয়ে দিলেন, ওই ইহুদির বাচ্চাটি বিনা কথায় বিনা দিলাই সেই ইসলামের ছায়াতলের মধ্যে চলে এসেছে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। সেই জন্য বাচ্চাদেরকে নামাজ, কালাম, মসজিদমুখী করবেন, বাচ্চাদেরকে রাসূল পাকের প্রেম, মহব্বত, মিলাদুন নবীর মাহফিলের মুখী করবেন, বাচ্চাদেরকে ঘরের মধ্যে নাতে মুস্তাফা শিখাবেন, গুনগুন করে যারা যেন অবসর সময়ে তারা যেন গুনগুন করে নবী মুস্তাফার শান গায়, অবসর সময়ে তাদের মুখে যেন কোনো হিন্দি আপনার গান, বাংলা গান এই ধরনের এগুলা না এসে তারা যেন তাদের মহব্বতের থেকে, অন্তরের গভীরতা থেকে তারা যেন আমার নবীর শান গিয়ে ওঠে। এইভাবে বাচ্চাদেরকে গঠন করতে হবে। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তারা যখন সময় পেলে মুখে গুনগুন করে গায়, ও মেরা নবী মেরা নবী, ও মেরা নবী মেরা নবী, ও मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। वो शम्स दुहा चेहराए अनवर की झलक है, वो लैल सजा के चुए हजरत की लचक है। वो शम्स दुहा चेहराए अनवर के झलक है, वो लैल सजा के चुए हजरत की लचक है। आलम को जिया, आलम को जिया जिसके वसीले से मिली है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। उच्च आवाज बोलें सुबहानाल्लाह। এই বাচ্চাগুলো যখন ঘরের মধ্যে ও মেরা নবী, ও মেরা নবী, ও মেরা নবী বলে বলে আপনার ঘরের মধ্যে ঘর আপনার উজাড় করে যখন নবী মুস্তাফাকে এভাবে ডাকবে, সেই ঘরের উপর আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দিয়ে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল করা শুরু করে। সেই জন্য আমাদের বাচ্চাদেরকে নবী ওলির মহব্বতের উপর কি করতে হবে? গড়ে তুলতে।
এবার আসুন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা নমুনা দেখি, কিভাবে তিনি মানুষকে ইসলামের পথে এনেছেন, ইসলামের দিকে তিনি নবী মুস্তাফা কিভাবে আপনার এনেছেন আমরা একটু দেখি। দেখেন আল্লাহর পেয়ারা নবী ইসলামের জন্য কত কষ্ট করলেন, কত আপনার কাফের মুশরিকের নির্যাতন সহ্য করলেন, কত আপনার দুঃখ কষ্ট আপনার তিনি সহ্য করলেন, কিন্তু তারপরও আল্লাহর পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন নবী সব সময় সবর ইখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখেন ইহুদিরা যখন, মুশরিকিনরা যখন আমার পেয়ারা নবী সর্বপ্রথম যখন ঈমানের দাওয়াত দিচ্ছে, নবীকে যখন আল্লাহ বলছেন হাবিব আপনি একটু আপনার নিকটাত্মীয় যারা আছে আশিরাতাকাল আকরাবিন, আপনি তাদেরকে একটু সতর্ক করুন, তাদেরকে একটু ঈমানের দাওয়াতটা দিন। তখন আল্লাহর পেয়ারা নবী সবাইকে ডাকলেন, পাহাড়ের চূড়ায় ডাকলেন, বললেন যে আমার যারা এলাকাবাসীরা আছো, মুরব্বীরা আছো, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? সবাই বলছে হ্যাঁ, আপনি তো ছোটবেলা থেকে আমরা আপনাকে বিশ্বাস করি, আল আমিন as-সাদিক বলে ডাকি। আপনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা বলেননি, জীবনে আপনার থেকে খারাপ কোনোদিন কোনো কিছু দেখিনি, আপনার কথা আমরা অবশ্যই আমরা বিশ্বাস করব। বলো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওপারে তোমাদের জন্য কিছু কাফের, তোমাদের জন্য কিছু আপনার মানুষ তোমাদেরকে হামলা করার জন্য কিছু শত্রু দাঁড়িয়ে আছে, তোমরা বিশ্বাস করবে? সবাই বলল হ্যাঁ। এক বাক্যে সবাই বলছে হুজুর আমরা বিশ্বাস করব। আল্লাহর পেয়ারা নবী বললেন তবে শুনো, আমি নবী মুস্তাফাকে যদি তোমরা এরকম বিশ্বাস করো তবে শুনো, আমি রাসূল ঘোষণা করছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আর আমি আল্লাহর তরফ থেকে একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই কথা বলার সাথে সাথে এরা একেবারে আপনার মুহূর্তেই আপনার 360 ডিগ্রির মতো করে এরকম উল্টে গেল। যারা এতদিন নবী মুস্তাফাকে আল আমিন as-সাদিক বলে ডাকতেন, এরা হঠাৎ করে উল্টে গেল। আর সবচেয়ে সবার প্রথমে আবু লাহাব, সে এভাবে হাত উঁচিয়ে আঙ্গুল দিয়ে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এভাবে আঙ্গুল উঁচিয়ে সে আমার নবীর দিকে ইশারা করে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা, আমাদেরকে কি এই জন্য এখানে ডেকে এনেছো? এক আমরা আমাদের মূর্তি পূজাগুলোকে বাদ দিয়ে, আমাদের বড় বড় প্রভু, বড় বড় মূর্তি খোদা এগুলাকে বাদ দিয়ে এক আল্লাহর কথা বলার জন্য কি আমাদেরকে এখানে ডেকে এনেছো? তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। উচ্চ আওয়াজে বলি না নাউযুবিল্লাহ। আল্লাহর পেয়ারা নবী কষ্ট পেয়েছে কি পায়নি? কষ্ট পেয়েছে। আল্লাহর পেয়ারা নবী কষ্ট পেলেও সেটা কাউকে বলেন না, ধৈর্য ধারণ করেন। আমার আল্লাহ বলছেন হাবিব মুসা আলাইহিস সালামকে তার উম্মত কষ্ট দিয়েছিল, মুসাকে আমি বলে দিয়েছি মুসা তোমার উম্মতকে এভাবে জবাব দাও। ঈসা আলাইহিস সালামকে তার উম্মত কষ্ট দিয়েছিল, আমি বলেছি ঈসা তুমি এভাবে জবাব দাও। ইব্রাহিম খলিলুল্লাহকে কষ্ট দিয়েছিল, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি জবাব শিখিয়ে দিয়েছি, ইব্রাহিম তুমি এভাবে জবাব দাও। এভাবে দাউদ খলিফাতুল্লাহকে কষ্ট দিয়েছেন, আমি শিখিয়ে দিয়েছি দাউদ তুমি তাদেরকে এভাবে জবাব দাও। হাবিব এবার আপনার ব্যাপার চলে এসেছে। ওইগুলা মুসা কালিমুল্লাহর ব্যাপার ছিল, ওইটা ঈসা রূহুল্লাহর ব্যাপার ছিল, ওইটা ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপার ছিল, ওইটা দাউদ খলিফাতুল্লাহর ব্যাপার ছিল, ওইটা আদম সফিউল্লাহর ব্যাপার ছিল। হাবিব এখন যে আবু লাহাব যে কাজটা করলো সেটা আমার হাবিবুল্লাহর উপর আক্রমণ করলো। হাবিব অন্যদের ব্যাপারে যদিও জবাব তাদেরকে শিখিয়ে দিয়েছি, কিন্তু আবু লাহাব আপনার সাথে যে বিয়াদবি করেছে আপনি রাসূল চুপ থাকেন, আপনার তরফ থেকে খোদ আমি আল্লাহ জবাব দান করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন হাবিব আপনি চুপ থাকুন, আপনার তরফ থেকে আমি আল্লাহ তাকে জবাব দিচ্ছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূলকে কষ্ট দিলে এটা আল্লাহ সহ্য করেন না। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি
কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি যদি কেউ অসম্মানী করে, আল্লাহর প্যারা নবীর প্রতি কেউ যদি আপনি হুরমাতি করে, ওনার তাজিম ও তাওকীরের মধ্যে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আপনি চুপ থাকেন, আপনি ধৈর্য ধরেন, আপনার পক্ষ হতে আমি আল্লাহ তার মোকাবেলা করছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এই জন্য ইহুদি নাসারা মুশরিকরা যখন বলেছিল তাব্বাত ইয়া তাব্বাত ইয়া তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহ, এভাবে যখন বললেন আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এভাবে যখন আমার নবী বলছেন আমি ইন্নী রাসূলুল্লাহ, আমি তোমাদের কাছে প্রেরিত একজন রাসূল হয়ে এসেছি, এরা যখন বলছে লাস্তা মুরসালা, লাস্তা মুরসালা, আপনি প্রেরিত রাসূল নন, রাসূল নন, আল্লাহ তাআলা তখন সূরা ইয়াসিন নাযিল করে দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাবিব তারা যদিও বলছে আপনি রাসূল নন, রাসূল নন, রাসূল নন, আমি বারংবার তাকিদ সহকারে বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই অবশ্যই একজন প্রেরিত রাসূল। আওয়াজ বলি সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি না সুবহানাল্লাহ। এভাবে আমার নবী যখন কলমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, রিসালাতের কথা বলছে, নবুয়তের কথা বলছে, তাওহীদের কথা বলছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আপনার কিছু বান্দা এই ইহুদি নাসারা মুশরিকরা তারা বলাবলি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজনুন হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি চুপ থাকুন, আপনাকে পাগল বলেছে এটা আমি আল্লাহ শুনেছি, আমি সূরা কলম আপনার নাযিল করে দিচ্ছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব আমি আল্লাহ ঘোষণা করছি এই ইহুদি নাসারার দল যদি আপনাকে পাগল বলছে, খোদ আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি নবী পাগল নন, পাগল নন, পাগল নন, আপনি আমার তাওহীদের এলান, আপনার রিসালাতের এলান আপনি ছড়িয়ে যান। আর একটু মুহাব্বতের আওয়াজ বলি সুবহানাল্লাহ। রাসূলকে কষ্ট দিলে এটা আল্লাহ সহ্য করতে, আল্লাহু আকবার, রাসূলকে কষ্ট দিলে এটা আল্লাহ সহ্য করেন না। দেখেন কত মহব্বত, আল্লাহ রাসূল এটাকে কত মহব্বত করে বানিয়েছেন, কত আপনার স্নেহ করে বানিয়েছেন, কত আপনার আদর করে রাসূলের পাককে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে যে আমার পেয়ারা নবীর মহব্বত দিয়েছে, আমার পেয়ারা নবীর কথা শুনলে যে আমাদের অন্তর খুশি হয়ে যাচ্ছে, আমার নবীর আগমনে যে আমরা মিলাদুন নবী সাজাতে পারছি, আমার নবীর আগমনে যে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করতে পারছি, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আমার আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। কারণ যে কেউ চাইলে নবীর পক্ষে কথা বলতে সে কথা বলতে পারে যার উপর আল্লাহ রহমত নাযিল হয়। একটু মুহাব্বতের আওয়াজ হবে না সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদ পালন করতে পারে যাকে আল্লাহ পেয়ারা নবী পছন্দ করেছে। আর যার অন্তরে মহব্বত নেই, যার অন্তরে প্রেম নেই, যার অন্তরে ভালোবাসা নেই, যার অন্তরে নবীর প্রতি তাজিম নেই, সে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে মুস্তাফা
মানাতে তার আপত্তি থাকবে, তো তোমার আপত্তি থাকলে থাকো। আলা হযরত বলছে তুমি আপত্তি করতে থাকো, তুমি আপত্তি করতে থাকো, তুমি আপনার নাজায়েজ বলতে থাকো, তুমি বেদাত বলতে থাকো, তুমি আপনার নাজায়েজ মুশরিকের ফতোয়া আমাকে লাগাতে থাকো। रहेगा यूं ही चर्चा उनका रहेगा। তোমার এই বেদাতের ফতোয়ার মাধ্যমে, তোমার এই শিরকের ফতোয়ার মাধ্যমে, তোমার এই ফতোয়ার মাধ্যমে আমার নবীর মিলাদ চর্চা বন্ধ হবে না, বরং পড়ে খাকে জল যায় জল জানে वाले। তুমি হিংসায় জ্বলে জ্বলে সরখার হয়ে যাবে, আমার নবীর শান আল্লাহ দিন দিন উজালা করতেই থাকবে। এত বেদাতের ফতোয়া, এত শিরকের ফতোয়া। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ যখন চলে আসে, বারবার প্রতি বছরের তুলনায়, গত বছরের তুলনায় মানুষ বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। এটাই আল্লাহ বলছেন আমার নবীর শানকে কমাতে পারবা না, আমার হাবিবের শান কিভাবে বন্ধ করতে পারবে না, কারণ আমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছি ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব দুনিয়া জগৎ যে যাই করবে করুক, আমি আল্লাহ আপনার শানকে বাড়াতেই থাকবো। এবার দেখুন তো আল্লাহর পেয়ারা নবী ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। 620 খ্রিস্টাব্দে আমুল হুজুর বলা হয় আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয়তম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। একই বছর আবার ওনার চাচা যান আবু তালিব উনি ইন্তেকাল করেন। এরকম দুইজন কাছের মানুষ ইন্তেকাল করার পর আল্লাহর পেয়ারা নবীর অন্তরটা অনেক আপনার বিষণ্ণ হয়ে গেছেন, তিনি আপনার একেবারে মলিন হয়ে গেলেন। এরকম দুইজন প্রিয় মানুষ চলে গেছে পরপর আল্লাহর পেয়ারা নবী একটু মনোমানব একেবারে মলিন হয়ে পড়লেন, তিনি একেবারে বিষণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা নবীর বিষণ্ণ চেহারা বরদাস্ত, একটু উচ্চ আওয়াজে বলেন না, বরদাস্ত করেন না। আল্লাহর পেয়ারা নবী তখন চিন্তা করলেন, আচ্ছা তো আমার পরিবার গিয়েছে, আত্মীয় স্বজন মারা গেছে, সেটার জন্য আমার দ্বীনি কাজ তো বন্ধ রাখা যাবে না, আমি এবার তায়েফের দিকে একটু ছুটে যাব, তায়েফের দিকে আমার আল্লাহর কালাম আমি পৌঁছিয়ে দেব। কোথায়? তায়েফের ময়দান। এবার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখেন এদিকে আপনার মন ভাঙ্গা, নিজের স্ত্রীকে হারিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় প্রিয়তমা স্ত্রী ছিলেন, বড় আপনার মাহবুবা স্ত্রী ছিলেন, এবং ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নসল দিয়ে এসেছেন মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে স্ত্রী হিসেবে উম্মাহাতুল মুমিনিন, তিনি আপনার রাসূল পাক বিপদে পড়লে, কষ্ট পেলে তিনি সান্ত্বনা দিতেন, আপনার কিছু হবে না, আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না, কারণ আপনি আল্লাহর পথে চলেন। এটা একটা আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য। স্ত্রীরা তাদের স্বামীদেরকে অভাব অন্তর দুঃখ দুর্দশার সময় স্ত্রীও যদি চেঁচামেচি করে, স্ত্রীও যদি আপনার সেখানে ঘরের মধ্যে আপনার বিভিন্ন হা হতাশ করে যে কি করছেন, জীবনের তো নষ্ট করে ফেলছেন, হায়াত তো শেষ করে দিলেন, এই পর্যন্ত 60 বছর 70 বছর হয়ে গেল, জীবনে তো কিছু করতে পারেন নাই, আমার ছেলেমেয়েদের জন্য কিছু করতে পারেন নাই, একটা বাড়ি করতে পারেন নাই, একটা ঘর করতে পারেন নাই, কোনো ঈদে ভালো একটা কাপড় আনতে পারেন নাই, এভাবে হা হতাশ করা এটা আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য নয়। বরং আদর্শ স্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে স্বামী যখন বিপদে পড়বে, স্বামী যখন দুর্দশায় পড়বে, স্ত্রী বলবে স্বামী আপনি যে বেঁচে আছেন এটাই আমার জন্য অনেক, এটাই আমার জন্য অনেক, আমার সন্তানগুলো যে এখনো বাবা বলে ডাক দিতে পারছে এটাই অনেক, আমার সন্তানদের জন্য আহামরি কোনো কাপড় চোপড় লাগবে না, আমার পরিবারের জন্য বড় দালান কোঠা লাগবে না, আপনি স্বামী যে বেঁচে আছেন সেটাই আমার জন্য অনেক, একটু ধৈর্য ধরেন, আল্লাহ হয়তো আমাদের দুঃখ চিরেই ফুরিয়ে দেবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এভাবে একজন স্ত্রীর উচিত তার স্বামীকে কি করা? সৎ পরামর্শ দেওয়া। আর আপনি যদি তাকে বারবার টর্চার করেন, বারবার আপনার খোটা দেন, বারবার তাকে অপদস্থ করেন, এক সময় সে বলবে টাকা পয়সার লোভে, সে বলবে যে টাকা পয়সা নাই, আমার স্ত্রীও ঘরের মধ্যে এরকম আমার সাথে মিসবিহেভ করছে, আমাকে পাত্তা দিচ্ছে না, সম্মান করছে না, ইজ্জত করছে না, দেখি আমি কিভাবে টাকা কামাতে হয় আমি একটু দেখি, এরকম বলে সে একটা সুপথ থেকে কুপথে চলে গিয়ে সে টাকা কামানো শুরু করবে। এটা কি সমাজ রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য এটা কি ভালো হবে?
আপনার স্বামী যখন তখন আপনার অন্যায় কোনো পথে টাকা ইনকাম করে জেল জরিমানা খাবে, যখন একেবারে স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, তখন কি ভালো লাগবে? সেই জন্য সৎ পথে হালাল পথে অল্প উপার্জন করে স্বামী পরিবার পরিজন নিয়ে থাকতে পারা, এটা একটা আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো দেখেন মা খদিজাতুল কুবরা, আহা কত আদর্শ স্ত্রী ছিলেন। দেখেন নিজের আপনার রাসূল পাকের যদি টাকা লাগতো, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাংক ব্যালেন্স খালি করে দিয়েছেন। ঘরের মধ্যে আপনার যা ছিল, মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আরবের মধ্যে শ্রেষ্ঠ ধনীদের অন্তর্ভুক্ত ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। মা খদিজাতুল কুবরা নবী মুস্তাফার যখন টাকা লাগে, পয়সা লাগে, পরামর্শ লাগে, বুদ্ধি লাগে, একটু আপনার পরামর্শ লাগে, একটু আপনার সাহস লাগে, মা খদিজাতুল কুবরা কামলিওয়ালা নবীর পাশে গিয়ে বলেন, স্বামী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না, আল্লাহ আপনাকে শীঘ্রই এই পরিস্থিতি থেকে উত্তরণ করবে। এরকম এত আদর মায়া মমতা করত এই মা খদিজাতুল কুবরাকে হারিয়ে আল্লাহর পেয়ারা নবী বেচাইন হয়ে পড়লেন। এদিকে আপনার চাচা আবু তালিব, উনিও বড় রাসূল পাককে মহব্বত করতেন। যদি কেউ মুস্তাফার দিকে, নবী পাকের দিকে পাথর ছোড়ার জন্য, আঘাত করার জন্য এগিয়ে আসতো, চাচা আবু তালিব নবীর সামনে চলে আসতো যে আমার মুহাম্মদকে, আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা আক্রমণ করিও না, আমার চাচার ভাতিজা মুহাম্মদের প্রতি যদি আক্রমণ করতে হয় তবে আমি চাচা আবু তালিবের লাশ ফেলে তারপর আক্রমণ করতে হবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এমন বটগাছের মতো ছায়া দেয় দুজন মানুষ, হারিয়ে আল্লাহর পেয়ারা নবী বিষণ্ণ হয়ে পড়লেন। এরপর তিনি আবার চলে গেলেন কোথায়? দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে। এখন দেখেন তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেলেন, এই কাফেরের দলেরা তারা আমার নবী দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, এটা তারা চায় না। তারা ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিল, বলছে এটা পাগল পাগল পাগল, নাউযুবিল্লাহ মিন যালিক। সবাই বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল পাগল বলে বলে আপনার ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই পাগলটাকে তোমরা পাথর ছুঁড়ে মারো। এবং মক্কার ওই সমস্ত তায়েফের ময়দানে কাফের যারা ছিল, তারাও আপনার পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহর কামলিওয়ালা নবীর পাকে রক্তাক্ত করেছে। এবং কি হাদিসে পাকের মধ্যে এসেছে, বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে এসেছে, ওনার কদম যুগল ফেটে ফেটে আপনার রক্ত ঝরেছে, ওনার কদম মোবারক থেকে। সুবহানাল্লাহ। যেই নবীর শরীর মোবারক, যেই নবীর শরীর মোবারকের ঘাম মোবারক বের হলে সেগুলো মিশকাত করেছে কোরআন বেশি হয়। যেই নবীর আপনার শরীর মোবারক থেকে ঘাম বের হলে সেটা আসমান জমিনের মধ্যে, যেই নবীর আপনার, যেই নবীর তাজিম করার জন্য ব্লাড পড়লে, আমার নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়লে জমিন হা করে থাকে নবীর এই বরকত গ্রহণ করার জন্য। আর একটু মুহাম্মদের আওয়াজ করুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী, সেই জন্য অনেকে বলেছে নবী আমাদের মতো। বলছে কেমন? বলছে দেখো না নবী রক্তাক্ত হলে নবীর থেকে কি করে রক্ত ঝরে, তো আমাদেরও তো রক্ত ঝরে। নবী যদি নূর হতো তাহলে রক্ত কেন ঝরে? তাইলে দেখেন পৃথিবীর ইতিহাসে হাদিসে পাকের কিতাব মোতালা করে দেখেন, কোরআন হাদিস খুলে দেখেন, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মুবারক করতেন, পেশাব মুবারক করতেন, কিন্তু বলা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে কেউ আমার নবীর পেশাব মুবারক পায়খানা মুবারক দেখে নাই। কারণ আমার নবীর এই বরকতগুলো নেওয়ার জন্য সাধারণ মানুষের এগুলো আপনার প্রস্রাব পায়খানা নয়, আমার নবীর প্রস্রাব পায়খানা এগুলোও মুবারক পবিত্র। তার জন্য জমিন আগে থেকে হা করে থাকতো আমার নবীর এই বরকত লাভ করার জন্য। সেই জন্য একবার একজনকে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মুবারক করে একজনকে দিছিল ফেলে আসার জন্য। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিলেন, বলছে একটু আমার প্রস্তাব মুবারক গুলো ফেলে আসুন। উনি গিয়ে বললেন, উনি ফেলতে যাচ্ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে এই প্রস্তাবগুলো থেকে আল্লাহর পেয়ারা নবীর এই প্রস্তাব মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসছিল। আর একটু মহব্বতের আওয়াজে বললেন সুবহানাল্লাহ। মহব্বতের এই যে এখন তখন তিনি ফেলতে যাচ্ছিলেন, বলছে উমা এত খুশবুদার
দুনিয়ার কোনো ফল ফুল তো এত খুশবু হয় না, এত খুশবুদার হয় না। আমি তো এগুলা কি বুঝতে পারছি না, এটা আল্লাহর পেয়ারা নবীর পেশাব মোবারক হলেও আমি উম্মে আইমান এগুলা পান করে ফেলি। পান করার পর রাসূল পাকের দরবার আসলেন, রাসূল পাক জিজ্ঞেস করলেন, উম্মে আইমান এগুলো কি ফেলছো? বলছো যে এগুলো তো ফেলি নেই, এগুলো তো আমি এই ফেলি নেই হুজুর, কারণ এগুলো নেওয়ার সময় আমি যে মিষ্কাম্বরের ঘ্রাণ পাচ্ছি হুজুর, আমি বিমোহিত হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি, এগুলো আমি কিভাবে ফেলবো হুজুর? আমাকে আমি এই আপনার পেশাব মোবারকগুলো আমি পান করে ফেললাম। উচ্চ আওয়াজ আল্লাহর পেয়ারা রাসূল বললেন, উম্মে আইমান তুমি যে আজকে আমি নবীর পেশাব মোবারক পান করে ফেলেছো, শুনো তোমার আজকে থেকে আমি নবীর পেশাব মোবারক পান করার কারণে তোমার পেটের মধ্যে জিন্দেগিতে কোনো অসুখই হবে না, এবং তুমি যে নবীর পেশাব মোবারক পান করেছো সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জাহান্নামের আগুন তোমাকে আর জ্বালাতে পারবে না, কারণ তোমার শরীরের ভিতরে আমি নবীর পেশাব মোবারক দিয়েছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তো দেখেন, যাই হোক ওইদিকে যাচ্ছি না, তো আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরছে। আচ্ছা তাইলে পেশাব যদি আমাদের মতো হইতো তাইলে এগুলা কি পান করা যাইতো? রক্ত যদি আমাদের মতো হইতো, মালিক বিন সিনান উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন, রক্ত ঝরছে ঝরছে ঝরঝর করে ঝরছে, আর আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মালিক বিন সিনান উনি হাত বাড়িয়ে দিলেন, হাত বাড়িয়ে রাসূল পাকের রক্তগুলো নিয়ে করে ফেললেন। আর আল্লাহর পেয়ারা রাসূল বললেন, মালিক বিন সিনান তুমি আমার রক্ত পান করে ফেললে, আরে যাও মালিক বিন সিনান, আমি নবী মুস্তাফার রক্ত যখন তুমি পান করে ফেলেছো সম্মানের কারণে, তাজিমের কারণে, মহব্বতের কারণে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রাসূল পাক কি এটা বলছেন, আল্লাহ আল্লাহ এগুলো তো হারাম, কেন পান করেছো? এরকম প্রশ্ন করছে? বলে নাই। তাইলে বোঝা গেল রাসূল পাকের পেশাব মুবারক হলেও, রক্ত মুবারক হলেও আমাদের গুলো নাপাক আর রাসূলের গুলো পাক। আমাদের গুলা খেলে অসুখ হয়, আর রাসূল পাকের গুলো খেলে রোগের সেবা হয়ে যায়। রাসূল আমরা আমাদের মতো হবে না। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। बरखा जिसने कहा, बरखा जिसने कहा था अना बशर, उसने मंदानी भी कहा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। তাহলে দেখুন এভাবে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে নিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করার জন্য। সবাই পাথর ছুঁড়ছে, এবার এদিকে আপনারা আহত করছে, রক্তাক্ত করছে। আল্লাহর পেয়ারা নবী না আপনার কিছু আপনার বুঝে উঠতে না পেরে আল্লাহর পেয়ারা নবী দেখলেন এই কাফেরের দলেরা ওনাকে আপনার রক্তাক্ত করে ফেলছে, আপনার জর্জরিত করে ফেলছে। আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট পাহাড়ের মধ্যে গিয়ে আপনার জবলে আপনার সালাবা নামক একটা জায়গার মধ্যে ছোট্ট একটা পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর পেয়ারা নবী উঠে পড়লেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এরপর ওই পাহাড়ের চূড়ার মধ্যে যখন উঠে পড়লেন, ওই পাহাড়ের মধ্যে তিনি একেবারে বিমর্ষ হয়ে গেলেন। রক্তাক্ত অবস্থায় আল্লাহর পেয়ারা নবী ওই জায়গার মধ্যে পাহাড়ের চূড়ার মধ্যে বসে থাকলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন ফাইদান
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বুখারী শরীফের হাদিসে এসেছে, আপনার বুখারী শরীফের হাদিসে বাগের মধ্যে এসেছে, ফাইদান আনা বিসাহাবাতিন, আমি দেখতে পেলাম আমার মাথার উপর একটা মেঘমালা আমি নবীকে ছায়া দেওয়ার জন্য চলে এসেছে। আমি দেখতে পেলাম আমার মাথার উপর একটা আপনার মেঘ চলে এসেছে। কদ আযাল্লাতনি, এই মেঘ আমাকে ছায়া দিচ্ছেন, মেঘ আমাকে ছায়া দিচ্ছেন। ফানাদারতু ইলাইহা, আমি ওই মেঘের মধ্যে দেখতে পেলাম, আমি মেঘের দিকে তাকালাম। ফাইদান ফিহি জিবরিল আলাইহিস সালাম, আমি ওই মেঘের মধ্যে দেখতে পেলাম সাইয়্যিদানা জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা আমার খবর রক্তাক্ত অবস্থা দেখে আল্লাহ বরদাস্ত করতে না পেরে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। কাকে পাঠালেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। বুখারী শরীফের এই হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর প্যারা রাসূল দেখতে পেলেন সেখানে ফাইদা ফানাজারাত, তিনি ফানাজারতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এইভাবে তাকালাম, ফাইদান ফিহা জিবরিল, আমি দেখতে পেলাম ওই মেঘমালার মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলাম। এখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আল্লাহর প্যারা নবী আপনার এই রক্তাক্ত অবস্থা দেখে, আপনার এই আহতগ্রস্ত অবস্থায় দেখে এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কদ বাআতা ইলাইকা, আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার দিকে পাঠালেন মালাকুল জিবাল। আল্লাহ আপনি নবীর দিকে, আপনি নবীর কাছে আপনার যারা পাহাড়ের দায়িত্বে আছে ওই পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাগুলোকে আপনি নবীর দুয়ারের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কাদেরকে? যারা পাহাড়ের দায়িত্বে কিছু ফেরেশতা আছে ওই ফেরেশতাগুলোকে পাঠিয়ে দিলেন। পাহাড় অনেক সময় নড়াচড়া করে, ভূমিকম্প হয়, এই যে এগুলা তত্ত্বাবধান করার জন্য, এগুলোকে ম্যানেজমেন্ট করার জন্য আল্লাহর কিছু ফেরেশতা আছে। এই ফেরেশতাগুলোকে আল্লাহর পেয়ারা নবীর দরবারে পাঠালেন। আমার পেয়ারা নবী বললেন ফানাদানি, অতঃপর জাবালুল মালাক, ফানাদানি মালাকুল জিবাল, আমাকে পাহাড়ের যে রহমতের ফেরেশতারা এগুলো আমাকে ডাক দিলেন, আমাকে ডাক দিয়ে বললেন, আমাকে ডাক দিলেন ফাসাল্লামা আলাইয়া, আমাকে ডাক দিয়ে আমি নবীর দুয়ারের মধ্যে কি জানালেন? সালাম জানালেন। কারা? ফেরেশতারা আমার নবীকে সালাম জানালেন। এরপর আমার নবীকে বলছেন, হুজুর আপনি নবী মুস্তাফা রক্তাক্ত হয়েছেন, আপনার চেহারা জর্জরিত হয়েছে, আপনি রক্তাক্ত হয়েছেন, টপ টপ করে রক্ত ঝরছে। হুজুর আপনার এই অবস্থা দেখে আল্লাহ বরদাস্ত করতে পারছে না। আল্লাহ আমরা পাহাড়ের ফেরেশতাদেরকে আল্লাহ আমাদেরকে নসিহত করেছে, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে যেন আপনি নবীর কদমের মধ্যে এসে আপনি নবীকে সালাম জানিয়ে আপনার কাছ থেকে একটা জিনিসের পারমিশন নেই। ইনশিইতা, হুজুর আপনি যদি চান আজকে আমরা এই জবলের পেরে আপনার যারা পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতাগুলো আপনি যদি চান উদ্বিকা আলাইহিমুল আখশাবাইন, আমরা দুই পাশের যে পাহাড়গুলো রয়েছে, উঁচু উঁচু পাহাড়গুলো রয়েছে, বড় বড় পাহাড়গুলো রয়েছে, এই মুনাফিকের দল আপনার তারা কাফের মুশরিকরা বেদিনরা আপনাকে রক্তাক্ত করেছে, এটা আমার আল্লাহ বরদাস্ত করে নাই। আল্লাহ আমাদেরকে একটু আপনি নবীর কদমের মধ্যে আসতে বললেন আর আপনাকে বলতে বললেন হুজুর আপনি যদি চান দুই পাশ থেকে পাহাড়গুলোকে চাপা দিয়ে এই আপনার কাফের মুশরিক যারা রয়েছে তাদেরকে মিসমার করে দিবে, পাহাড়ের মধ্যে মিটিয়ে দিবে, হুজুর আপনি একটু অনুমতি দেন। আল্লাহর প্যারা রাসূল বললেন না না, ওর রহমতের ফেরেশতারা আল্লাহ যদিও আমার কাছে এটা চেয়েছে, তোমরা না না এই কাজ তোমরা করিও না, তোমরা এই কাজ করিও না। ওয়া আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। এই রহমতের ফেরেশতারা, এই পাহাড়ের ফেরেশতারা, তোমরা পাহাড় চাপা দিয়ে মানুষগুলাকে মেরে ফেলিও না, এরা বুঝে না, এদেরকে
এরা বুঝে না, এরা না বুঝে আমি নবীকে রক্তাক্ত করেছে। আল্লাহুম্মা, এজন্য আল্লাহর দরবারে আমার পেয়ারা নবী সব সময় দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইহদি লাহুম, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। কেন? আল্লাহ ফাইন্নাহুম কওমিন লা ইয়ালামুন, আমার কওম বুঝছে না, আমার কওম জানছে না আমি নবীর পজিশন মর্যাদাকে, এই জন্য এরা আমার সাথে এমন আচরণ করছে। এই ফেরেশতারা তোমরা এভাবে পাহাড়ের চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করিও না। ওয়া আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহি, আমি আশা করছি আমার আমি রহমাতুল লিল আলামিন নবী আশা করছি এই সমস্ত মানুষগুলো যারা আজকে আমি নবীকে রক্তাক্ত করছে, আমি নবীর প্রতি আঘাত করছে, আল্লাহ এদের বংশ দিয়ে এমন একটা প্রজন্ম আনাবে মাইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যে এরা একক আল্লাহর ইবাদত করবে। এবং আমি নবী মুস্তাফার রিসালাতের স্লোগান দিয়ে উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ, আরেকটু বড় আওয়াজ বলি সুবহানাল্লাহ। পাহাড় অনুমতি, পাহাড়ের ফেরেশতারা অনুমতি চাইলেন, একেবারে কি করে দিক, মিসমার করে দিক। আল্লাহর পেয়ারা নবী বলছেন না এই কাজ করিও না। ঠিকই দেখা গেল আল্লাহর পেয়ারা নবী তো তাদেরকে আপনার এই তায়েফের ময়দানে তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের জন্য আপনার তাদের বিরুদ্ধে দোয়া করেন নাই, বরং আল্লাহর পেয়ারা নবী এত রক্তাক্ত হওয়ার পরও, আহত হওয়ার পরও তাদের পক্ষে দোয়া করেছেন। আর এটার বদৌলতে দলে দলে বেদিন, মুশরিকি, ইহুদি, নাসারা এরা আমার নবীর ছায়া তলে আমার নবীর গোলামিতে চলে এসেছে। আরেকটু বড় আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর আদর্শ। এই নবী এই এমন আদর্শ দিয়ে তিনি আমাদেরকে ইসলাম প্রচার করেছেন। নবী এমন আদর্শ দিয়ে বেদিনকে ইসলামের পথে এনেছেন, কোনো জোর জবরদস্তি মারপিট করে নয়। এভাবে একজন সাহাবীর কথা এসেছে, তাও সহিহ বুখারী শরীফে বারবার এই হাদিস এসেছে। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর পেয়ারা নবী যাতুর রেকা, সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, যাতুর রেকা নামক এক যুদ্ধ হতে আমার পেয়ারা নবী যখন ফিরছিলেন তখন সেখানে ওই জাতুর রেকাতে যাওয়ার পথে তখন সেখানে আপনার আল্লাহর পেয়ারা নবী একটা জায়গার মধ্যে একটু আশ্রয় গ্রহণ করলেন। এটা একটা বন জঙ্গল এলাকা। আপনার সাহাবীরা এক একজন এক এক জায়গায় বিভিন্ন জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন, আর আল্লাহর পেয়ারা রাসূলও একটা ছায়াযুক্ত গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, আর নিজের তরবারিটা ওই গাছের সাথে ঝুলিয়ে রাখলেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এখন যা আরবিয়ুন, এক বেদুইন আসলো, সে নবীকে ঘুম দেখে বলল, এই তো সুযোগ, এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার সময় পেলাম, এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার আলোকে নিভিয়ে দেওয়ার সময়। এই বলে সে আস্তে আস্তে আলতো আলতো করে এসে নবী মুস্তাফার তরবারিটা হাতে নিলেন। এবার তরবারিটা হাতে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধরে সেই বলছে, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তোমাকে মান ইয়ামনাউ মিন্নি, তোমাকে আমার কাছ থেকে আমার হাত থেকে কে রক্ষা করবে, কে রক্ষা করবে? আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাতে কোনো ভয় নেই, চেহারাতে কোনো আপনার আক্রোশ নেই, চেহারাতে কোনো হিংসা নেই। তিনি খুব সজোরে বললেন আল্লাহ, উচ্চ আওয়াজে বললেন সুবহানাল্লাহ। তিনি সজোরে বললেন আল্লাহ আমাকে রক্ষা করবেন। আবার জিজ্ঞাসা করে মান ইয়ামনাউ মিন্নি, তোমাকে আমার হাত থেকে আজকে কে রক্ষা করবে? তখন আল্লাহর পেয়ারা রাসূল আবারও আওয়াজ করলেন আল্লাহ আমাকে রক্ষা করবেন, আল্লাহু, আল্লাহ আমাকে রক্ষা করবেন। আবার প্রশ্ন করে মান ইয়ামনাউ মিন্নি, আজকে আমার হাত থেকে আমার তরবারি থেকে তোমাকে কে রক্ষা করবে? দুইবার বলার পর তিনবারের মধ্যে যখন আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শব্দটাকে এমন ভাবে উচ্চারণ করলেন, আল্লাহ বলে এমন ভাবে উচ্চারণ করলেন যে আপনার তার হাতে থাকা তরবারি তার অন্তরের মধ্যে এমন একটা ধাক্কা দিল, থরথর করে সেই কেঁপে তার হাত থেকে তরবারি পড়ে গেল। সাকাতা আন ইয়াদিহি সাইফুহু, তার তরবারি তার হাত থেকে মুহূর্তেই ঝরে পড়ে গেল। এবার আল্লাহর পেয়ারা রাসূল ফাআখাযা সাইফাহু, এবার আল্লাহর পেয়ারা রাসূল তরবারিটা হাতে নিলেন। এবার বলছেন মান ইয়ামনাউ মিন্নি, এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? মান ইয়ামনাউ মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? মান ইয়ামনাউ মিন্নি, আমার হাত থেকে কে রক্ষা করবে?
বলছে, তখন বলছে আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি এবার সাক্ষ্য দিবে তুমি কি এবার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিবে? এবার যখন বললেন, সে বলছে না, আমি কি দেব না, এই সাক্ষ্য দেব না, এই সাক্ষ্য দেব না। আল্লাহর প্রিয় রাসূল আবার জিজ্ঞাসা করলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি আল্লাহ ছাড়া ইলাহ নাই এই সাক্ষ্য দিবা না? ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, এই সাক্ষ্য কি দিবা না? সে আবারও বলল, না, আমি এই সাক্ষ্য দিতে পারবো না। ওয়ালাকিন্নী, কিন্তু আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, ওয়ালাকিন্নী ওয়াহিদুকা, আমি আপনাকে এটা ওয়াদা দিতে পারবো যে আল্লাহ উকাতিলুকা, আমি আপনার সাথে আর যুদ্ধ করব না, এটা সাক্ষ্য দিতে পারছি। আপনার সাথে যারা যুদ্ধ করে তাদের সাথে থাকবো না, এদের এই ওয়াদা দিতে পারছি, কিন্তু কলমা গ্রহণ করার দা আমি কি করতে পারছি না, গ্রহণ করতে পারছি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। বলছে, আচ্ছা ঠিক আছে, যাও। এই কথা বলার সাথে সাথে সে গেলেন। যাওয়ার পর চিন্তা করছে, আল্লাহ, আমি তো এলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর প্যারা রাসূল আমাকে তো ছুরির তলা থেকে আমাকে ছেড়ে দিয়েছেন, এবং আমাকে কলমাটা গ্রহণ করার জন্য কোনো চাপাচাপিও করে নাই, জোরও করে নাই, গর্দান উড়িয়ে দিব এমন কোনো হুমকিও দেয় নাই। আজকে আমি সেই নবীর দুয়ার থেকে চলে আসতেছি, এই ভাবনা থেকে পরবর্তীতে আল্লাহর প্যারা নবী তরবারি দ্বারা আঘাত করে নাই, কিন্তু অন্তরের কোমলতা দ্বারা, অন্তরের মায়া মমতা দ্বারা, অন্তরের ভালোবাসা দ্বারা তার হৃদয় থেকে প্রতিটা শিরায় উপশিরায় আপনার রাসূলের পাকের মহব্বত তার অন্তরে ঢুকে পড়েছে। শেষ পর্যন্ত কোনো তরবারি ছাড়াই, কোনো বাধ্যবাধকতা ছাড়াই সেই বলল, হাবিব, আপনার দুয়ারে ভুল বুঝেছি, আপনার বিরুদ্ধে আচরণ করেছি, আমি এখন ভুল বুঝতে পেরেছি, আপনার মতো মানুষ হয় না, আপনার মতো জাত হয় না, আল্লাহ আপনাকে বেমেসাল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি বেমেসাল নবীর হাতে হাত রেখে আমি এবার কলমাটা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমাটা একটু আমাকে পড়াই দেন, আমি আপনি নবীর গোলামিতে অন্তর্ভুক্ত হয়ে যেতে চাই। অস্ত্র দিয়ে না, আদর্শ দিয়ে, আদর্শ। ইসলামের আচরণ আদর্শ এমন হতে হবে। আজকে অনেকে আপনার বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘর হামলা করছে, অমুসলিমদের বাড়িঘরের উপর আক্রমণ করছে, এটা কখনো একজন মুসলমানের আদর্শ হতে পারে না। এটা মুসলমানরা এভাবে ইসলাম কবুল করেন, মুসলমানরা ইসলাম এভাবে প্রচার করে নাই। আপনার বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, তিনি বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন কিভাবে? বলছে, বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই শুধু মানুষের সাথে একটু কথা বলার সময় তিনি একটু মুচকি হাসতেন, ওই মুচকি হাসিতেই একটু কথা বললেই যেই ওনার সাথে কথা বলতো সেই ইসলামের জন্য পাগল হয়ে যেত। আদর্শের মাধ্যমে মানুষ ইসলাম এসেছে, কোনো অস্ত্রের ঝঞ্ঝনানিতে, কোনো তরবারের আঘাতের মাধ্যমে মানুষকে জিম্মি করে ইসলাম আসে নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমান হিসেবে আমাদেরকে সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন, সবাই বলুন আমিন। সাম্প্রতিক একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বিজ্ঞপ্তি প্রচার করেছে। তো মিলাদুন নবী শব্দটা দিয়েছেন, কিন্তু ঈদ শব্দটা কি করে দিয়েছে? কেটে দিয়েছে। ঈদ শব্দটা দেয় নাই। ঈদের মধ্যে আপত্তি, বলছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমনই, এখানের মধ্যে নামাজ হয় না, এখানে খুতবা হয় না, এখানে কোনো আপনার নামাজ নাই, খুতবা নাই, এটা কেমন? তো নামাজ আর খুতবা কি ঈদের জন্য শর্ত কিনা? আপনার ঈদের শব্দের অর্থ দেখলেই বোঝা যায়। আপনার ঈদ শব্দের অর্থ এসেছে বিভিন্ন কিতাবের মধ্যে। ঈদ মানে হলো আপনার ঈদ কাকে বলা হয়? লিসানুল আরব নামে একটা কিতাবের মধ্যে আপনার ইবনুল মুনজির আফ্রিকি উনি আপনার এই কিতাবের মধ্যে বলছেন, ওয়াল ঈদু ইনদাল আরবে আল ওয়াক্তুল লাযী ইয়াউদু ফীহিল ফারহু, ঈদ হলো আপনার এমন সময়, এমন মুহূর্ত যে খুশির মুহূর্তটা মানুষের মাঝে বারবার ফিরে আসে। উচ্চ আওয়াজ করে সুবহানাল্লাহ। ঈদ হওয়ার জন্য নামাজ লাগবে, খুতবা লাগবে এমন নয়, বরং ঈদ হচ্ছে এমন সময়, আল ওয়াক্তুল লাযী, এমন সময়, এমন মুহূর্ত, ইয়াউদু ফীহিল ফারহু, যে
খুশির সময়টা, খুশির মুহূর্তটা মানুষের মাঝে বারবার আসে, এটার নাম হচ্ছে ঈদ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা নবীকে যে পাঠিয়েছেন, এটা আমরা ঈদ উদযাপন করতে কোনো অসুবিধা নেই। এটা নামাজ ছাড়াও কি পালন করা যায়? ঈদ পালন করা যায়। আল্লাহর পেয়ারা কোরআনে পাকের মধ্যেও রয়েছে, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এখানে ঈদ শব্দ ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমাদেরকে একটু আসমান থেকে মায়েদা নাজিল করেন, একেবারে রেডিমেড খাবার নাজিল করেন, আমার উম্মতগুলোর জন্য আপনি একেবারে রেডিমেড খাবার পাঠান আসমান থেকে খামচা ভরে। তো আল্লাহ বলছেন, আল্লাহ তুমি যদি এই খামচা ভরে খাবার পাঠাও, তবে দিনেটাকে আমরা আমাদের জন্য, আমাদের পরবর্তীদের জন্য, আমাদের পূর্ববর্তীদের জন্য এটা ঈদের দিন হবে। কি পাঠালে? খাবার। তো খাবার নিয়ামত বড়, জান্নাতের নিয়ামতের খাবার বড়, না আমার রাসূল নিয়ামত হিসেবে বড়? আমার রাসূলের চেয়ে উত্তম, আফজল, শ্রেষ্ঠ কোন নিয়ামত পৃথিবীতে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদেরকে বড় অনুগ্রহ করেছেন, বড় দয়া করেছেন যে তাদের মধ্যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তো এই শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে আমরা ঈদ পালন করতে কোনো অসুবিধা নেই। যারা বলছে তারা বিরোধিতা করতে থাকো, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের অন্তরের নবীর প্রেম আছে, তারা করুক আর না করুক, আমরা তাদেরকে বাদ দিক আর না দিক, আমরা তাদের এই বাদ দেওয়ার মাধ্যমে মুসলমানদের অন্তর থেকে রাসূলের পাকের মহব্বত এটা মুছে দেওয়া যাবে না। বরঞ্চ দিন দিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে, এলাকায় এলাকায়, মজলিসে মজলিস আরো দিন দিন বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।